হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ শুপুস ব্যাগ অফ স্টোরিজ। তো আমাদের স্কুল থেকে 23rd ডিসেম্বর ট্যুর ছিল পরিমল কানন এবং গনগনি। তো সেখানেরই কিছু স্মরণীয় মুহূর্ত আমি এই ব্লগে তুলে রাখলাম। হাউ আর ইউ অল? আমরা আজ এসেছি পরিমল কাননে। এসে আমাদের খুবই ভালো লাগছে। এই প্রথমবার এলাম, অনেক দীর্ঘ জার্নির পর আমরা এসে উপস্থিত হয়েছি। জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, তোমার সঙ্গে থাকো। কফি পেয়েও চা না পাওয়ার শোক ভুলতে পারছিলেন না আমাদের ইংলিশ ম্যাম অলিভিয়া ম্যাম। আর আগে যিনি ভয়েস ওভার দিলেন উনিও একজন ইংলিশ ম্যাম, সোহিনী ম্যাম। আর ইনি হলেন জিওগ্রাফি ম্যাম, সৌমি ম্যাম। আমরা প্রথমেই গিয়েছিলাম পরিমল কানন, ওখানে ঘুরে খাওয়া দাওয়া সেরে শেষে গিয়েছিলাম গনগনি। কিন্তু কিছু করার নেই, এটাই এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটাই দেখে আপনারা উপভোগ করুন। ধন্যবাদ। জায়গাটা বেশ সুন্দর আর বড় ছিল। যদিও এটা আমার দ্বিতীয়বার পরিমল কানন যাওয়া। আমি সম্ভবত 2016 সালেই আমাদের কলেজ থেকে একটা ট্যুর হয়েছিল, তখন গিয়েছিলাম একবার। তো যদিও তখন স্টুডেন্ট হিসেবে এবং এখন টিচার হিসেবে, তো এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম। সত্যি বলতে ট্যুরটা আমরা ভীষণভাবে এনজয় করি, টিচার স্টুডেন্ট সকলেই। আর জার্নিটা আমাদের সকলের একসাথে যাওয়া এবং ওখানে গিয়েও এনজয়মেন্টটা সত্যিই দারুণ। খুব ভালো লাগছে, অনেক অনেক গাছ দেখতে পাচ্ছি, যে গাছগুলো ছোট থেকে আমি দেখছি, এবার নতুন করে দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, জায়গাটা পিকনিক স্পট হিসেবে সত্যিই দারুণ। আর দেখলাম যে শুধু আমাদের ইনস্টিটিউশন নয়, আরও অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন বা অন্যান্য জায়গা থেকেও লোকজন গিয়েছিল। আর যেহেতু রান্নার ব্যবস্থাও করা যায় ওখানে, তাই অত্যন্ত সুবিধাজনক ছিল। আর আমি ঘুরতে যাব আর এরকম একটা ছোট্ট কিউট ফ্রেন্ড খুঁজে পাবো না, সেটা তো হতেই পারে না। যখন আমরা গনগনি পৌঁছলাম তখন একেবারেই সূর্যাস্তের সময় এবং সূর্যাস্ত হচ্ছে। আর জায়গাটা অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হবে, এত সুন্দর লাগছিল তখন সেই মুহূর্তে। সূর্যের আলোগুলো গিয়ে পড়ছিল। আর বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামটা যে যথার্থভাবেই সার্থক সেটাও বোঝা যাচ্ছিল। তো মোটামুটি এইভাবেই আমরা শেষ করেছিলাম আমাদের পরিমল কানন এবং গনগনি স্কুল ট্যুর। আর আমি বলছিলাম না মধ্যিখানে যে জার্নিটা ভীষণ সুন্দর, সেটা কিন্তু এই কারণেই। আর জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটা, এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে।